'cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. আজ তোমাদের দেখাবো স্কুবা ডাইভিং হ্যাভলক আইল্যান্ডে আর নীল আইল্যান্ডে। আমরা ফেব্রুয়ারিতে আন্দামানে এসেছি। আমি আর আমার হাজব্যান্ড হ্যাভলকে স্কুবা ডাইভিং করেছি। আমাদের পার হেড পড়েছে 3,500 উইথ ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি। আর নীল আইল্যান্ডে আমার বোন স্কুবা করেছে, ওখানে খরচা পড়েছে পার হেড 5,500 উইথ ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি। নীলে খরচাটা একটু বেশি, কারণ ওখানে জলটা আরও বেশি ক্লিয়ার, তো বিউটিফুল আরও বেশি অনেক। খুব এক্সাইটেড ছিলাম, আন্দামান এসেছি আর স্কুবা ডাইভিং তো করবই। সাথে একটু ভয় ছিল, কারণ আমি সাঁতার জানি না একদমই। তো ওখানকার ইনস্ট্রাক্টর বললেন সাঁতার না জানলে তো খুবই ভালো, আর জানলে যেন কোনো রকম চেষ্টা না করা হয়। তো এটা শুনে শেষমেশ শান্তি পেলাম। তো যিনি গাইড থাকেন তিনিই সাথে করে নিয়ে পুরোটা ঘুরিয়ে নিয়ে আসেন। অ্যাট ফার্স্ট একটা ফর্ম ফিল আপ করতে হয় মেডিকেল ইস্যু রিলেটেড, অনেকগুলো কোশ্চেন থাকে, ইয়েস অর নো করতে হয়। তারপর ট্রেনিং দেওয়া হয় আন্ডার ওয়াটার নাকে বা কানে বা চোখে জল ঢুকে গেলে কী টেকনিক ফলো করতে হবে। আন্ডার ওয়াটার যেহেতু আমরা কথা বলতে পারবো না, তাই এনি প্রবলেম বা ওকে ফিল করলে কিছু সাইন শিখিয়ে দেওয়া হয়। তারপর ডিপ সমুদ্রে নিয়ে গিয়ে নিচে নিয়ে যাওয়া হয়। যেহেতু নাকটা পুরো সিল করা থাকে, মুখ দিয়েই নিঃশ্বাস নিতে হবে, এটাই মাথায় রাখতে হবে। আর অক্সিজেন সিলিন্ডার তো সাথে থাকেই। তো আমরা তো খুবই এনজয় করেছি। নিচে গিয়ে মনে হয় যে কি দেখছি, আমি কোথায় এসেছি, জাস্ট বিউটিফুল। তো আমরা তো এনজয় করেছি, তোমরাও ভিডিওটা দেখে এনজয় করো।
আমাদের যে গাইড ছিল তাকে আমি বলেছিলাম আমি আর আমার হাজব্যান্ড আন্ডার ওয়াটার এমনি একসাথে কাপল পিক তুলব, বাট ওরা বলল একসাথে নিয়ে যাওয়ার রুল নেই, বাট যদি কারণ নিচে কতটা কি সার্ভাইভ করতে পারবো একই টাইমে একই সাথে তার উপর ডিপেন্ড করছে, সেই জন্য আগে থেকে ওটা বলা পসিবল না। বাট আমিও ছিলাম যতটা টাইমই ওরা রেখেছিল, আর আমার বড় ছিল, সেই জন্য এইভাবে একসাথে ফটো তোলা পসিবল হয়েছে।